নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ঝাল ঝাল চিকেন কষা আলু দিয়ে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছি। এই মিক্সার জারের মধ্যে আমি 2 ইঞ্চি মতো আদা, একটা গোটা রসুন আর 10-12টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ওই কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবারও এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটিকে ভেজে নেব। আলুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। এইভাবে আমি বাদবাকি আলুগুলোকেও তুলে নেব। আমি যেই তেলের মধ্যে আলুটা ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো মতো শুকনো লঙ্কা আর 2টো মতো তেজপাতা। দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলো, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দেওয়ার পর আমি এইভাবে করে নেব। পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটি। এবারে আমি প্রায় 1 মিনিট মতো এইভাবে খুন্তি দিয়ে মশলাটিকে নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর এবারে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে মশলাটিকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট সাইজের টমেটো কুচি। দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 2 মিনিট মতো মশলাটিকে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাই থাকা অবস্থাতেই এইভাবে নাড়াচাড়া করে মাংসটিকে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো মাংসটি কষানোর পর এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর আরও 7 মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করে মাংসটিকে কষিয়ে নেব। আর যেহেতু এটি কষা মাংস, তাই যতটা বেশি কষাবেন ততটাই ভালো হবে। এবারে আমি ওই ভেজে রাখা আলুগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কেননা আমি এখানে জ্যোতির আলুই ব্যবহার করেছি, তাই এটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটি দেওয়ার পর আবারও আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাংসটিকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 5 চামচ মতো টমেটো সসটি দেওয়ার পর এবারে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য মাংসটিকে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মাংসটি একদম কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি মতো জল। দেওয়ার পর এবারে একটু এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আমি 7 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো মিট মশলা। দেওয়ার পর আবারও ভালো করে আমি ঝোলটিকে এইভাবে নাড়াচাড়া করে নেব। এবারে একটা চিকেনকে আমি দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, আর এবার দেখে নিচ্ছি আলুটা এখানে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা পুরো টেনে এসেছে। আমার চিকেন কষা একদমই রেডি। সব শেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা। দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে আমি চিকেন কষাটিকে নামিয়ে নেব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।